খায়নি কে তো নাটক করতেছ কার হচ্ছে ভাই আমার 6.52 মিলিয়ন সাবস্ক্রাইবার বাংলাদেশের স্ট্রিমারদের মধ্যে প্রবাবলি সবচেয়ে পপুলার একজন ক্রিয়েটরের বিল্ড আজকে আমরা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিজবি। আপনারা অনেকেই আমাকে মিস্টার ট্রিপল আর নামে চিনে থাকবেন। এখন উনি কি স্ট্রিম করেন এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি থাকতে পারে, বাট পিসিবি স্টোরের কাজ আসলে এগুলা না। যখন কেউ একটা ভালো ব্যালেন্সড ফ্ল্যাশি বা এক্সট্রাঅর্ডিনারি সেট আপ করতে চায়, পিসিবি স্টোরের কাজ হচ্ছে তাকে সার্ভ করা। সো মিস্টার ট্রিপল আর চাচ্ছিলেন তার সিস্টেমটা হোক খুবই ফ্ল্যাশি, বিকজ এটা একটা স্ট্রিমারের সেট আপ এবং এটা অনেক স্ট্রিমের মধ্যে দেখা যাবে এবং এটা যেন তার থিমে হয়, তার যে লোগো আইকনস আছে। উই ট্রাই টু ম্যাচ দ্যাট এবং এই বিল্ডের জন্য ওনার বাজেটের তেমন কোনো লিমিটেশন ছিল না। কপাল ভালো যে উনি প্রাইস হাইকের আগে আসলে এটা বানায় ফেলছে, দ্যাটস ওয়াই উনি র্যাম ট্যাম অনেক কিছুতে অনেক টাকা সেভ করতে পারছে, যদি ওনার টাকা সেভ করার খুব একটা প্রবলেম ছিল না বা ইস্যু ছিল না। পিসিবিকে ফলো করছি আসলে অনেক আগে থেকে, পিসিবি এর কন্টেন্টগুলো অনেক আগে থেকে দেখা হয়। বলতে গেলে আমি জামান ভাইয়ের একজন ফ্যান, তো সেখান থেকে আমার একটা ইচ্ছা ছিল যে কখনো যদি ড্রিম পিসিটা বিল্ড করা হয় সেটা যেন জামান ভাইয়ের মাধ্যমেই বিল্ড করা হয় অথবা পিসিবিতে বিল্ড করা হয়। সিপিইউ হিসেবে এই সিস্টেমে ইউজ হয়েছে 9950 X3D, গেমিংয়ের জন্য ফাস্টেস্ট সিপিইউ বলতে পারেন। দাম উনি যখন পারচেস করছে তখন সিপিইউটা একদম নতুন আসছে, 88,000 টাকা। এটার দাম অবশ্য এখন কমতে 80,000 টাকায় চলে আসছে। যেহেতু ওনার প্রাইমারি ডিমান্ডের মধ্যে একটা ছিল যে পিসিটা হইতে হবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর একটা কম্বিনেশনের থিমে, এই জন্য মাদারবোর্ড হিসেবে ইউজ হয়েছে গিগাবাইট X870 আইস। এটা একটা হোয়াইট মাদারবোর্ড বলতে পারেন, খুব বেশি হোয়াইট মাদারবোর্ড বাজারে অ্যাভেলেবেল না X870-র মধ্যে। তো গিগাবাইটের এই বোর্ডটা দেখতে শুনতে বেশ ভালো এবং পারফরমেন্সের দিক থেকেও ওয়ান অফ দ্য টপ। টোটাল 4টা এনভিএমই স্লট, তার মধ্যে 3টেই হচ্ছে Zen 5 এবং একটা হচ্ছে Zen 4। 44,500 টাকার বোর্ডে এত ফিচার আসলে বেশ ভালোই বলতে পারেন। স্টোরেজ হিসেবে দুইটা এসএসডি আছে। প্রথমেরটা হচ্ছে কিংস্টন ফিউরি রেনেগেড G5, এটা 2TBটা তখন দাম কমে গেছিল যখন উনি কিনছে, সম্ভবত 28,000 টাকার মতো লাগছিল। আর এরপরে আবার দাম বাড়ার পর উনি কর্সারেটা 8TB নিছে, যেটার দাম আবার 1,17,000 টাকা অনলি। সো টোটাল স্টোরেজে ওনার 1,60,000 টাকার মতো খরচ হয়েছে। 28,000-এ ফিউরি রেনেগেড G5 2TBর দাম এখন আবার 44,000-এ গেছে। যখন লঞ্চ হয়েছিল তখন এটার দাম ছিল 36,000 টাকার মতো। তো ওনার আসলে 8TB স্টোরেজ নেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে যে যেহেতু উনি একজন ক্রিয়েটর, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভিডিও এডিট করার প্রজেক্ট ফাইলগুলা ফুটেজ রাখার জন্য প্রচুর পরিমাণ স্পেস লাগে। আবার ওনার টিম নিয়ে এত বড় কাজ করারও খুব একটা নেসেসিটি আছে, এমনও না যে ন্যাসট্যাসের দিকে যাইতে হবে। সো একটা সিঙ্গেল সিস্টেমে যত বেশি স্টোরেজ রাখা যায় আর কি। আমার মেইন চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের ভিডিও আপলোড হয়, যেটা আমি খেলিও মোবাইলে। কিন্তু আমার সেকেন্ড একটা চ্যানেল রয়েছে মিস্টার নো ফেস, যেখানে আমি অলমোস্ট সব ধরনের গেম খেলে থাকি এবং সেগুলোর বেশিরভাগই হয় পিসি গেম। সেগুলো খেলা এবং সেগুলোর ভিডিওগুলো এডিটের সুবিধার্থে আমার বর্তমান পিসিটাকেও আরেকটু আপডেট করা লাগতো। অবশ্য যে পিসিটা আমি বর্তমানে নিচ্ছি এটার 50%ই এনাফ ছিল আমার কাজের জন্য। বলা যায় পিসি আপডেট করতে এসে নিজের ড্রিম পিসিটা বিল্ড করে নিয়ে যেতেছি। মেমোরি হিসেবে নেওয়া হয়েছে কিংস্টন ফিউরি বিস্ট 16GB 6000 মেগাহার্জের 4টা টোটাল, এবং যখন উনি এগুলো পারচেস করছে তখন এগুলোর দাম ছিল মাত্র 9,000 টাকা করে। টোটাল র্যামে ওনার খরচ হয়েছে 36,000 টাকা। এখন এই সেম র্যাম নিতে হলে আপনাকে খরচ করতে হবে 1,08,000 টাকা। তার মানে বলতে পারেন অলমোস্ট ক্লোজ টু 70,000 টাকার মতো উনি সেভ করছে মেমোরিটা টাইমলি কিনে।
এরপর হচ্ছে কেসটা খুব ইউনিক একটা কেস ওনার দরকার ছিল, যেটা মানে বলতে পারেন অ্যাভারেজ কোনো কেস না, যেটা লুকটা খুব অ্যাগ্রেসিভ হবে, কারণ স্টিমারের সেটআপে কেসের আউটলুক একটা বিশাল বড় ফ্যাক্টর, এবং এটার মধ্যে আপনার ওপেন কেস হইলে পরে ভালো হয়। যেমন যদি আপনারা মনে করতে পারেন একসময় কুগার কনকোয়ার দিয়ে আমরা অনেক পিসি বিল্ড করছি, এবং কুগার কনকোয়ার ওই সময় একটা আলাদা ক্রেজ এবং ডিমান্ড ক্রিয়েট করছিল তার ইউনিক লুক এবং স্টাইলের জন্য। যদিও কুগারের পরের ভেরিয়েন্টগুলো কুগার কনকোয়ার 2 অতটা পপুলার হয় নাই, কিন্তু জন্সবো মাঝখান থেকে যে মড 5টা লঞ্চ করছে এইটাও আপনার একটু ইউনিক, কিছুটা হয়তো আপনি কুগার কনকোয়ারের মতো ইন্সপিরেশন বলতে পারেন, বাট ইট হ্যাজ ইটস ওন লুক এবং ফিচার্সের। তো এইটাও বেশ ওয়ার্ল্ড ওয়াইড পপুলার, কিন্তু বাংলাদেশে একদমই অ্যাভেলেবেল না। তো ওনার জন্যই বলতে পারেন এই কেসটা আমাদেরকে ইম্পোর্ট করতে হয়েছে, এবং টোটাল মিলে 4টা ইউনিট ইম্পোর্ট করা হয়েছে, 2টা হোয়াইট 2টা ব্ল্যাক। হোয়াইটটা উনি নিয়ে গেছে, ব্ল্যাক আর হোয়াইট মনে হয় এখনো স্টোরে অ্যাভেলেবেল আছে। যারা এইরকম এক্সক্লুসিভ কেস কিনতে চাচ্ছেন তারা কালেক্ট করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার খরচটাও কিন্তু মাশাল্লাহ কম না। এই ধরনের একটা কেস আপনাকে কিনতে হলে গুনতে হবে অলমোস্ট 50,000 টাকার মতো। এখন এত দামি কেস কিন্তু কোনো ফ্যান নাই, এইটাকে পপুলেট করতে আমাদের ব্যবহার করা হয়েছে ভেন্ডি পিওর ফ্লো ম্যাক্স 30mm এর থিক যে ফ্যানটা আছে। ভেন্ডির যে সবচেয়ে হাই এন্ড ফ্যান যেটা, এগুলো সবই ম্যাগনেটিক, একটার সাথে একটা আপনি টাচ করলে বা কাছাকাছি নিলেও একটার সাথে একটা ক্ল্যাম্প করে কানেক্টেড হয়ে যায়, এবং বলতে পারেন যে 3টা ফ্যানের জন্য একটা কেবল বেরোয়, সো কেবল লেস অলমোস্ট। তো ফ্যানগুলো সিস্টেমের সাথে খারাপ লাগে না, ভালোই লাগে, আর পারফরমেন্স তো টপ। 2 সেট ফ্যানের দাম হচ্ছে আপনার 13,600 টাকা, 6,800 টাকা করে পার সেট, আর এর সাথে আপনার একটা কন্ট্রোলার 1200 টাকা। এই ধরনের একটা সিস্টেমকে পাওয়ার দেওয়ার জন্য এই মুহূর্তে বলতে পারেন বেস্ট ব্যাং ফর বাক এবং কোয়ালিটির মিক্সড যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে ফার্স্ট পেয়ারে NGTP 1300 ওয়াটের প্লাটিনাম রেটেড PSU। এইটা এসপিএলের টিয়ার লিস্ট সহ সব টিয়ার লিস্টে একদম টপ গ্রেডেই আছে। ওই মুহূর্তে এই PSUগুলো একদমই নতুন বাজারে আসছিল, তখন দাম ছিল 28,500 টাকা। এখন আরও অনেক কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল হয়েছে, আমরা অলমোস্ট এভরি উইক 1-2টা NGTPর সেল দেখতে পাই, এবং এখন প্রাইসটাও বেশ রিজনেবল আগেও ছিল তখনও, এখন আরও রিজনেবল হয়েছে বলতে পারেন। 26,000 26,500 এর থেকে বেটার পাওয়ার সাপ্লাই এক্সপেক্ট করা আসলে একটু ডিফিকাল্ট। এখন ওনার জন্য একটা কুলার দরকার ছিল যেটা একদমই অ্যাস্থেটিক্যালি টপ একটা ফিল দেয়। তখন পর্যন্ত ROG Ryzen 4 SLC-টা বাজারে আসে নাই, তখন ছিল ট্রিক্স প্যানোরামা এসি, ওনার জন্য আনা হয়, এবং প্রবাবলি পিসিবি স্টোরে আরও বেশ কিছু আনা হয়, এখন আছে কিনা আমি শিওর না। তবে এই ধরনের যাদের এক্সক্লুসিভ প্রোডাক্ট লাগে তাদের জন্য পিসিবি স্টোর সামাও ম্যানেজ করে দেয় বিদেশ থেকে। তো এই কুলারটার দাম ওনার পড়ছে 36,000 টাকার মতো ওই সময়। এখন এটার দাম প্রবাবলি আপনি 34 আশেপাশে কিনতে পারবেন। ট্রিক্সের অ্যাপটার নাম হচ্ছে কানালি কন্ট্রোলার অ্যাপ, যেটা এটা বেশ লাইট ওয়েট বলতে পারেন, আর্মরি ক্রেটের থেকে 1000 গুণে ভালো আছে। তবে আমরা লিয়ানলি এল কানেক্ট বা কর্সারের IQ থেকে আর খুব বেশি অ্যাপ তো চোখে পড়ে না, তো এইটা আমরা ট্রিক্সেরটা দেখলাম, ভালোই আছে, নট ব্যাড, নাইস। এখান থেকে ইন্সপিরেশন নিয়ে দেখা যাক সামনে অন্য কিছু করা যায় কিনা। ওকে, এবার বাকি রইল জিপিইউ হিসেবেও আমাদের একটা হোয়াইট জিপিইউ দরকার ছিল, এবং হোয়াইট জিপিইউ বাজারে ওই সময় যেটা অ্যাভেলেবেল ছিল, ইভেন এখনও মনে হয় অন্যান্য কোনো ব্র্যান্ড এইরকম পিওর হোয়াইট জিপিইউ খুব একটা বাংলাদেশের বাজারে আনতে পারে না। এটা হচ্ছে গিগাবাইটের জিফোর্স RTX 5090 32GB আইস এডিশন। আইসের মধ্যে 4টা ফ্যান থাকে, একটা ফ্যান উল্টা দিকে, এটা আপনার পরে লাগাই নিতে হয়, এবং বেশ বিফি বড় সড়ো কার্ডগুলোর মধ্যে একটা। যারা অ্যাস্ট্রাল এবং এটার মধ্যে কম্পেয়ার করতে চান, অ্যাস্ট্রালেও 4টা ফ্যান আছে, বাট অ্যাস্ট্রালে হোয়াইট বাংলাদেশে এখনো আসে নাই। আর আইস আপনার লঞ্চের 2 মাস পর থেকেই বাংলাদেশের বাজারে 2টা আসছিল, প্রবাবলি 2টার মধ্যে একটা পিসিবি স্টোর থেকে ট্রিপোলার ভাই বুক করে রাখছিলেন 4,20,000 টাকায়। এখন এই কার্ডটাকে আবার ভার্টিক্যালি মাউন্ট করার জন্য একটা PCI Zen 5 রাইজার কেবল দরকার ছিল, সেটা আপনার পরে লিয়ানলির একটা পারচেস করতে হয়, কারণ অফিসিয়ালি বাংলাদেশে আসে নাই, এটাও দেশে বাইরে থেকে আনা লাগছে। এটার দাম হচ্ছে 22,000 টাকা, এবং খুব বেশি PCI 5 রাইজার কেবল খুব বেশি না, ইনফ্যাক্ট বাংলাদেশে মনে হয় না আছে, আর কেউ অফিসিয়ালি আনতেছে না, অ্যাভেলেবেলও না,
লাগলে আপনার যাদের লাগে তাদের বাইরে থেকেই নিয়ে আসতে হয়। পিসিবি এর সাথে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমি মনে করি আমার মতো জিরো নলেজ ওয়ালাও কেউ যদি উনাদের কাছে যায় পিসি বিল্ডের সাথে সাথে কিছু জ্ঞান অর্জন করে আসতে পারবে। যেহেতু এটা একটা স্ট্রিমার সেটআপ বলতে পারেন সব কম্পোনেন্টই দিতে হবে। মনিটর উনি নিছেন দুইটা প্রাইমারি মনিটর, যেটা নিচে থাকবে এটা হচ্ছে স্যামসাং ওডিসি G9 OLED, দাম 1,80,000 টাকার মতো। আর সেকেন্ডারি মনিটর হিসেবে থাকতেছে যেটা ওইটাও যথেষ্ট এক্সপেন্সিভ এবং অনেকের ড্রিম মনিটর বলতে পারেন, Asus ROG XG27 SES, এটার দাম হচ্ছে 44,200 টাকা। আর এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে চেয়ারটাও খুবই এক্সক্লুসিভ, কুগার টার্মিনেটর এলিট। এটা পিসিবি স্টুডিওতে একটা আছে, টোটাল 5টা ইউনিট বাংলাদেশে আসছিল, তার মধ্যে একটা ওনার কাছে আছে, ওনারটা হচ্ছে সিলভারটা, আর পিসিবি স্টুডিওটা মনে হয় গোল্ড কালারের, যেটা এটার পেছনে একটা স্পাইন থেকে ওয়ান অফ এ কাইন্ড একটা চেয়ার। এটার দাম হচ্ছে বাজারে MRP 95,000 টাকা, আর উনি মনে হয় একটু ডিসকাউন্ট পাইছিলেন, অ্যারাউন্ড 90,000 টাকা এটা পারচেস করছেন। টোটাল সেট আপ কস্ট ওনার গেছে অ্যারাউন্ড 13 লাখ টাকা। যদি র্যামের প্রাইসটা এখন কিন্তু SSD সব এভরিথিং, তাইলে হয়তো এটা 15 লাখে গিয়ে ঠেকতে পারতো। তো এনিওয়ে উনি ওনার সেট আপটা যথেষ্ট সময় নিছে এবং যখন যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল হয়েছে এবং মোটামুটি ভালো প্রাইসে পাওয়া গেছে তখন এগুলো উনি পারচেস করছে। এই কারণে ওভারঅল বিলটা কিন্তু উনি ভালো টাকাই সেভ করতে পারছে। যদি লাস্ট মোমেন্টে সব একবারে কিনতে চাইত তাইলে হয়তো এটা সম্ভব হইতো না। এই জন্য সবসময় আমরা বলি যারা হাই এন্ড সিস্টেম বিল্ড করতে চান, ইভেন যে কোনো সিস্টেমই বিল্ড করতে চান, তারা যদি একটু আগে থেকে প্ল্যান করেন এবং গুছায় পারচেসগুলো করতে থাকেন, তাইলে দেখা যায় ওভারঅল মিলে একটা ভালো প্রাইস বেনিফিট পাওয়া যায় ম্যাক্সিমাম টাইমে এবং পছন্দের কম্পোনেন্টগুলো অ্যারেঞ্জ করা পসিবল হয়। যদিও এনাফ টাইমের লাক্সারি সবার হাতে থাকে না, কারণ দেখা যায় একটা কার্ড আপনি আগে কিনে রাখছেন, এর ওয়ারেন্টি পিরিয়ড কিন্তু কাউন্ট হইতে থাকে যখন আপনি পারচেস করছেন তখন থেকেই। তো এইসব ইস্যুও থাকে। তো অনেক সময় আবার টোটাল সিস্টেম একসাথে কিনলে সেখানেও দেখা যায় একটা ডিসকাউন্ট পাওয়া যায়। সো দুইটা আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। লাস্টলি ধন্যবাদ দিতে চাই পিসিবিকে, ধন্যবাদ দিতে চাই জামান ভাইকে। জামান ভাই থ্যাংক ইউ আমার ড্রিম পিসিটা বিল্ড করতে আমাকে হেল্প করার জন্য। আর ধন্যবাদ মিস্টার ট্রিপোলার এবং অন্যান্য আরও যারা ক্রিয়েটররা পিসিবি স্টোর এবং পিসিবি স্টুডিওর উপর আস্থা রাখেন তাদের হাই এন্ড এবং ইউনিক সেট আপগুলো তৈরি করার জন্য। সামনে আরও ইউনিক সেট আপ আসবে, সাথেই থাকবেন। আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ, আপনাদের সাথে ছিলাম আমি অনন্য জামান।